নমস্কার বন্ধুরা, সুতোপার কন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বুদ্ধ পূর্ণিমা। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিটিকে খুব বিশেষ এবং শুভ বলে মনে করা হয়। বুদ্ধ পূর্ণিমা হল গৌতম বুদ্ধের শেখানো 4টি মহৎ সত্যের প্রতিফলন করার একটি সময়। 4টি সত্য হল কষ্টের সত্য, দুঃখের কারণের সত্য, দুঃখের শেষের সত্য এবং সেই পথের সত্য যা কষ্টের অবসানের দিকে নিয়ে যায়। এই বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার এই ভিডিও। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূর্ণোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং সেই সঙ্গে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। খ্রিস্টপূর্ব 623 অব্দে গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনীতে রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। বুদ্ধদেব ছিলেন এক আলোকিত সত্তা। বৈশাখ মাসের পূর্ণিমার তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পরবর্তীকালে এই দিনেই তিনি বোধিপ্রাপ্ত হন। 588 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধি লাভ করেন এবং 543 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন তিনি রাস্তায়, উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরেই তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। 2500 বছর আগে বোধিজ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্মপ্রচার করেছিলেন তাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। বুদ্ধগয়ায় একটি বটগাছের নিচে বসে টানা 49 দিন ধ্যান করেন গৌতম বুদ্ধ। তারপরেই বোধি লাভ করেন তিনি। জীবজগৎকে কষ্টের হাত থেকে মুক্তি দেওয়ার পর প্রাপ্ত হন তিনি। মাত্র 30 বছর বয়সে সংসারের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন গৌতম বুদ্ধ। তিনি প্রচার করেন বৌদ্ধ ধর্মের। তাঁর প্রচারিত ধর্মের মূল কথাই হল অহিংসা, দয়া ও ভালোবাসা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্কন্দপুরাণ অনুযায়ী শ্রীবিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। ভারতে এই দিনটি যেমন বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়, তেমনি শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়াতে এই দিনটি ভেসক নামে পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে চন্দ্র তার 16টি কলায় পূর্ণ থাকে। এই দিনে দান ধ্যান করলে পুণ্য লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, যখন ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় আসেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে পূর্ণিমার উপবাসের গুরুত্ব জানান। আবার বিশ্বাস অনুসারে পূর্ণিমার দিনই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মানব সভ্যতার একজন ব্রাত্য হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মানব জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হিসেবে তিনি জীবনের কিছু পথ নির্দেশিকা দেন তার অনুগামীদের। এই দিনে গৌতম বুদ্ধকে তার অনুগামীরা স্মরণ করেন একাগ্র চিত্তে। বুদ্ধ পূর্ণিমার দিনে বৌদ্ধরা বুদ্ধ পূজাসহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। বৌদ্ধ ধর্মীয় পর্ব হিসাবে এই দিনে সাধারণ সরকারি ছুটি থাকে। বিভিন্ন জায়গায় এই দিন মেলা বসে। তার মধ্যে চট্টগ্রামের বৌদ্ধপাড়া গ্রামের বোধিদ্রুম মেলা বিখ্যাত। বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র ধর্মীয় পালনের সময় নয়, আত্মদর্শন এবং আত্মপ্রতিফলনের সময়ও।
এটি ব্যক্তিদের বুদ্ধির শিক্ষা নিয়ে চিন্তা করার এবং তাদের নিজস্ব কর্ম ও উদ্দেশ্য মূল্যায়ন করার একটি সুযোগ প্রদান করে। তাই সর্বদিক থেকে বুদ্ধ পূর্ণিমা দিনটির মাহাত্ম্য অসীম। বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য নিয়ে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।